আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ব্রেকিং নিউজ, আগামীকালকে থেকে এক নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছি আমরা আবারও। দর্শক, হঠাৎ করেই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এক জরুরি বৈঠকের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে, আর শুধুমাত্র ন্যাচুরালি নামানো হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে। তো কেন হুট করে এই ডিসিশন, সেটা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মোটামুটি নিজেরাও বুঝতেছে। রাজধানী সহ আগামীকালকে থেকে রাত 12টার পর থেকে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামাচ্ছে সরকার। আর এই ক্ষমতাটা হচ্ছে কি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতাটা আছে সেটা সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এইমাত্র এই সিদ্ধান্ত জানানো হয়েছে, এবং কি এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর শুরু হয়ে গেছে। সময় কতক্ষণ? আজ থেকে আগামী 60 দিন, প্রায় 2 মাস, প্রায় না 2 মাসেই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথে থাকবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আপনার গত 19 জুলাই থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন এবং কারফিউ জারি করা হয়েছিল। এরপর ছাত্র অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 3 দিনের মাথায় 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই দায়িত্ব নেন। আর এরপর দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি যে ঝামেলাগুলো পোহাচ্ছেন সেটা হচ্ছে কি, আমাদের পুলিশ প্রশাসন অনেকটা ডিএক্টিভ ভূমিকায় আছে। হয়তো আমাদের থানাগুলোতে আমরা পুলিশ দেখছি, কিন্তু পুলিশের যে কার্যকরী ভূমিকা সেটা কিন্তু অনেক জায়গায় নাই। আবার অনেক জায়গায় বিএনপি ক্ষমতায় আসবে মনে করে স্থানীয়ভাবে বিএনপির নেতাকর্মীরা, আবার অনেক জায়গায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে গেছে, কিন্তু তারপরেও লোকাল থানাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করে নানান ধরনের মামলা, মিথ্যা মামলা, আবার অরিজিনাল মামলা, সব কিছুর সমন্বয় ঘটাচ্ছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর, অপ্রয়োজনীয় বিক্ষোভ, একটা বড়ল সিচুয়েশন কিন্তু বাংলাদেশ দেখছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে, অনেক জায়গাতে চাঁদাবাজরা আবারও অ্যাক্টিভ হয়েছে। তো এই সকল সিচুয়েশনকে শান্ত করার জন্যই বেসিক্যালি আপনার এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাজপথে নামানো হয়েছে। তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাতে সেনাবাহিনীর কী কী করার সুযোগ আছে? নর্মালি আপনার সেনাবাহিনী যখন মাঠে থাকে তারা সহজে গ্রেপ্তার বা ধরেন কোনো রকম জরিমানা সামহাও এগুলোতে ভূমিকা রাখে না। তাদেরকে আপনার কি বলা হয়েছে, নর্মাল সিস্টেমে পুলিশ প্রশাসন সহ মিলাটিলা অনেক কাজকর্ম করতে হয়েছে। বাট আজকে রাত্র 12টার পর থেকে আর ওরকম সুযোগ নেই। সেনাবাহিনী চাইলে আপনারা নগদে গ্রেপ্তারও করাইতে পারবে, আপনারা নগদ শাস্তি দিতে পারবে, জরিমানা করতে পারবে। সামহাও একটা বিশাল মানে ক্ষমতা নিয়েই মাঠে নামছে। তো আমি মনে করি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কি সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না থাকে, তাহলে ইউনূস সাহেবের যে সরকার আসছে সেই সরকার সমালোচনার মুখে পড়বে। পাশাপাশি আপনি দেখেন ভারতে ইলিশ যাচ্ছে না, এখন আর চাঁদাবাজির সিন্ডিকেটও নাই, তারপরেও বাজারের দ্রব্যমূল্যের দাম আগুন, আবার কিছু কিছু জায়গায় চাঁদাবাজিও হচ্ছে। তো এই সকল বিষয়গুলোতে জনমনে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে যে প্রত্যাশা ছিল সেখানে ঘাটতি তৈরি হয়েছে, শুরু হয়ে গেছে সমালোচনা। তো সকল বিষয়কে রিকভার করার জন্যই সম্ভবত আপনার এই গ্রুপটা বা আমাদের সেনাবাহিনীকে এই বিশেষ ক্ষমতা দিয়ে রাজপথে নামানো হচ্ছে। আমি মনে করি একদম পারফেক্ট ডিসিশন। আমরা একটা ভালো বাংলাদেশ দেখতে চাই, একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। ভালো থাকুন।